কে যদি আপনারা সাপোর্ট করেন বা ইরানের পক্ষ নেন তাহলে আপনাদের ইমান থাকবে না, এইরকম ফতোয়াই দিয়েছেন উনি। আচ্ছা, এই ইরানকে সাপোর্ট করার পরে, ইরানের পক্ষ নেওয়ার পরে আপনার ইমান থাকবে না। যদি আপনি ইসরায়েল এবং আমেরিকাকে সাপোর্ট করেন এবং তাদের পক্ষ নেন তখন আপনাদের ইমান থাকবে। যখন যারা মুসলমানদের উপরে নির্যাতন চালায় তাদের সাপোর্ট নিলে আপনাদের ইমান থাকবে। কোনো দর্শনকারী, চাঁদাবাজ, লম্পট ইত্যাদি এসব ব্যক্তি যারা লাল পানি খায়, যারা মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে থাকে তাদেরকে সাপোর্ট করলেও ইমান থাকবে। তাদের বিরুদ্ধে তো কোনো ফতোয়া আসে না, শুধু এই জায়গায় আপনাদের ফতোয়া। হ্যাঁ, ইরানের সাথে আমাদের আকিদাগত পার্থক্য থাকতে পারে, আকিদাগত পার্থক্য আছে। তাদের আকিদা তো আমরা পোষণ করতেছি না, আমাদের আকিদা আমরা পোষণ করতেছি। তাকে কারণ এখানে আল্লাহ রাসূল বলেছেন যে জুলুম যারা করে এবং যারা জুলুমকারী তাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য, নাকি সেটাই না? সেটার জন্য ইসরায়েল একটা যে পৃথিবীর একটি ভাইরাস, সেই ভাইরাস যখন মুসলিমদের উপর আক্রমণ করে, মুসলিমদের উপর নির্যাতন করে, তখন তাদেরকে দমন করার জন্য যদি একটা খ্রিস্টান রাষ্ট্র আসে তখন কিন্তু তাদেরকেও সাপোর্ট করা যায়। আর উনি কত সুন্দর করে ফতুয়া দিচ্ছেন। ভাই, এই ফতুয়াবাজি আর কতদিন চলবে? বাংলাদেশটাই হচ্ছে ফতুয়াবাজির দেশ আর হচ্ছে চেতনাবাজির দেশ। এই চেতনা বেচে খাওয়ার দিন শেষ। মানুষের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেন। যারা বর্তমানে কিছু আলেম সমাজ আছেন যারা জানেন, নিজেরা জাইনা শুনিয়া এই আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেন। আপনাদের ফতুয়া তো সেই সময় থাকে না, মদগৌরের ভিতরে বিষয়ে তো আপনার কোনো ফতুয়া থাকে না যে মদগৌরদেরকে, চাঁদাবাজদেরকে, দর্শনকারীদেরকে, যারা এই দর্শনকারী, মদকুর, চাঁদাবাজ, প্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড দখলবাজ তাদেরকে সাপোর্ট করা যাবে না, তাদেরকে যারা সাপোর্ট করে এদেরকেও সাপোর্ট করা যাবে না। তখন তো আপনাদের সেই সব ফতুয়া থাকে না। তখন ফতুয়া থাকে কি, তখন আপনারা চুপ করে বসে থাকেন, মুখে গুলো। এইটাই হচ্ছে বাস্তবতা। সুবিধাবাদী মানুষগুলো এরকমই হয়ে থাকে।